السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ আমাদের দারসুল আকাইদের উপরে প্রথম দর্স। তো আমাদের আলোচনা শুরু হওয়ার আগে এই বিষয়ের উপরে একটা ভূমিকা দরকার, যেন আকাইদের গুরুত্ব আমাদের বুঝে আসে। যে এবার আকাইদের ভিত্তি কি বা আকাইদের দলিল কি, আকাইদের ইলম এটা আমরা কোথায় গ্রহণ করব, এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। এই জন্য শুরুতে একটা টোটাল উলুমে ইসলামিয়া সম্পর্কে একটা আমাদের আইডিয়া থাকা দরকার, যে ইলমের ভাগগুলো কি। এটা যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ কোনো একটা বিষয় এটা কিসের অন্তর্ভুক্ত এটা বোঝা মুশকিল হয়ে যাবে। যে কোনো একটা মাসাইল এটা কোন অংশের সাথে সম্পর্কিত, এটা কি আকাইদের সাথে জড়িত, নাকি এটা মাসাইলের সাথে জড়িত, নাকি এটা আখলাকের সাথে জড়িত, এটা বোঝা জরুরি। এবং এই ব্যাপারে যেন কনফিউশন তৈরি না হয়। তো এই জন্য প্রথমেই আমরা ইলমের যে ক্লাসিফিকেশন, ইসলামী ইলম বা ফিকহ যেটাকে বলা হয়, এটার ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। মানে ইসলামী জ্ঞান বা এটা একটা শব্দ আমাদের কাছে পরিচিত, সেটা আল ফিক। আল ফিকহু, এই ফিক এটা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান অথবা বুঝ, জ্ঞান বুঝ। যদি আমরা এটাকে আরবিতে বলি তাহলে আল ফাহাম, ফাহমুন। তো বিভিন্ন শব্দে এই কথাটাকে বোঝানো হয়। তো প্রথম এক জামানা ছিল যে ফিক বলতে ইসলামী যে কোনো জ্ঞান, চাই এটা সেটা আকাইদ হোক, চাই এটা আখলাকের সাথে সম্পর্ক রাখুক, চাই আমালের সাথে সম্পর্ক রাখুক, প্রত্যেকটাকেই ফিক বলা হতো। আকাইদের যেটা মাসাইল এটাও ফিকের অন্তর্ভুক্ত, আখলাকের যে মাসাইল এটাও ফিকের অন্তর্ভুক্ত, আমাল যে মাসাইল এটাও ফিকের অন্তর্ভুক্ত। এই জন্য যারা মুতাকাদ্দিমিন বা সলফে সালিহিন যারা, তাদের যে ফিকহের সংজ্ঞা যদি আমরা খেয়াল করি, যেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিক এটা সংজ্ঞা দিয়েছেন এভাবে। ওনার সংজ্ঞা হলো মারিফাতুন নফস মা লাহা ওয়া মা আলাইহা। মারিফা মানে চিনা, মারিফাতুন নফস মানে হলো নিজের নফসকে চিনা, সাথে সাথে মা লাহা ওয়া মা আলাইহা। মা লাহা মানে মা মানে যা, লাহা মানে তার জন্য প্রয়োজন, ওয়া মা আলাইহা যা তার জন্য ক্ষতিকর, যা তার পক্ষে যা তার বিপক্ষে। মা লাহা যদি বলি তাহলে মা লাহা যা তার পক্ষে, আর ওয়া মা আলাইহা যা তার বিপক্ষে। অর্থাৎ মানুষের কাজে লাগে, মানুষের উপকার আসে এরকম প্রত্যেকটা জিনিস, আবার মানুষের জন্য ক্ষতিকর এরকম প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানা। নফসকে জানা, নফসের জন্য উপকারী বিষয় সমূহকে জানা, নফসের জন্য ক্ষতিকর বিষয়গুলোকে জানা। এই সবগুলোকেই বলা হতো, সবগুলোই হলো ফিকহ। এটাই ইমাম আবু হানিফার সংজ্ঞা। তাহলে মানুষের নফসের জন্য উপকারী, নফসের জন্য প্রয়োজন, নিজের আত্মার জন্য, নিজের
দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য প্রয়োজন, এই বিষয়গুলো এগুলো আকাইদের সাথেও আছে, এগুলো আকলাকের সাথেও আছে, এগুলো আমালের সাথেও আছে। আমাল, আকলাক, আকাইদ তিনও অংশটা এর মধ্যে শামিল, তিনও বিষয়ই রয়ে গেছে। সেই জন্য আগের একদম কোরআন হাদিসেও যখন বিভিন্ন জায়গায় এই শব্দটা আসে, যেমন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরি ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝদান করেন। তো এখানে এই যে ফেকা শব্দটা এসেছে, বুঝ, এটা হলো প্রশস্ত অর্থে, শুধু যে কোনো এক শাখার বুঝ এটা উদ্দেশ্য নয়, ব্যাপকভাবে পুরো দিনের বুঝ। এটা আকাইদের হতে পারে, এটা আকলাকের হতে পারে, এটা আমালের হতে পারে, তিনটি বিষয় শামিল আছে এতে। কিন্তু পরবর্তীতে এই শাখাগুলো বিভক্ত হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ হওয়ার প্রয়োজন হলো। এই বিভাজনের বিষয়টা এক পর্যায়ে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে একটা সময় ছিল আকাইদ, আকলাক, আমাল, এই সবগুলোর যে মাসাইল, সবগুলোর যে জ্ঞান, সবগুলো ফেক বলা হতো। এক পর্যায়ে গিয়ে এই তিনটা ভাগ হয়ে গেল। আমি এগুলো একটু এদিকে লিখি। একটা হলো আকাইদ, আর একটা হলো আকলাক, আর একটা হচ্ছে আমাল। আকাইদ, আকলাক, আমাল। তো আকাইদ যেটা, এটার একটা নাম হলো আকাইদ, আকলাক এবং আমাল। পর্দা একটু ঝাপসা হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার ঠিক করে দিচ্ছি। এটা আকাইদ, আকলাক, আমাল, এই তিনও জিনিস এটা আলাদা আলাদা নাম হয়ে গেল। আকাইদের যেটা, এটার নাম হয়ে গেল ইলমুল কালাম, ইলমুল কালাম। আকলাকের সাথে সম্পর্কিত যেটা, এটার নাম হয়ে গেল ইলমুত তাসাউফ, ইলমুল বা ইলমুল আকলাক আমি বলতে পারি। বা এটাকে আমরা তাসাউফ বলতে পারি, ইলমুত তাসাউফ। আর আমালের যে ইলম, এটার নামই রয়ে গেল খালি ফিকহ। শুধু আমলের যে নাম, আমলের যে ইলম, এটার নাম রয়ে গেল ফিকহ। তাহলে ফিকহ শব্দটা শুধুমাত্র আমলের যে মাসলা মাসাইলের ইলম, এটার সাথে সম্পর্কিত হয়ে গেল। আকাইদের জন্য, আকাইদের ইলমের জন্য আরেকটা টার্ম ইউজ হলো ইলমুল কালাম, আকলাকের জন্য একটা টার্ম ইউজ হলো ইলমুল আকলাক, আমালের জন্য ওই ফিকহ শব্দটা এখন যখন ফিকহ বলা হয়, আল ফিকহুল ইসলামী বলা হয়, শুধু মাসলা মাসাইল, তাহারাত, সালাত, হজ, যাকাত, রোজা, এসবগুলোর জন্য ব্যবহার হয়ে গেল। এই যে বিভাজন, এটাকে এই জন্য কোনো ওলামায়ে কেরামের ক্লাসিফিকেশন দ্বারা বোঝা যায় যে ফিকহ এটা তিন ভাগে বিভক্ত: আল ফিকহুল আকবার, আল ফিকহুল আউসাত, আল ফিকহুল আসগার। বড় ফিকহ, মাঝারি ফিকহ, ছোট ফিকহ। মানে ফিকহের মধ্যে সবচেয়ে জ্ঞানের মধ্যে সবচেয়ে বড় জ্ঞান এটা আকাইদের জ্ঞান। এরপরে মাঝামাঝি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা হলো আকলাকের জ্ঞান। 3 নম্বরে আরেকটু যেটা তৃতীয় স্তরের, এটা হলো আমালের জ্ঞান। বাস্তবে দিনের সব জ্ঞান জরুরি, কিন্তু এগুলোর মধ্যে স্তর বিন্যাস করলেন এভাবে। যাই হোক, এখন ফিকহ শব্দটা শুধু বাহ্যিক আমলের জন্যই কি হয়, ব্যবহৃত হয়। আমাদের এই যে দার্স, এই দার্সের বিষয়বস্তু হলো আকাইদ, ইলমুল কালাম। তো আমরা তো আসলে ইলমুল কালামের আলোচনা করব না। তো ইলমুল কালাম তো এটা হলো বিশেষজ্ঞদের জন্য, মানে স্পেশালিস্টদের ব্যবহৃত টার্ম। আমরা বলছি আমরা আকাইদ শিখবো, আমরা ইলমুল কালাম শিখবো না। ইলমুল কালাম এটা আকাইদের উপরে সূক্ষ্ম বহস, আরো সূক্ষ্ম আলোচনা। আমাদের সেটা উদ্দেশ্য নয়। মানে তফসিলের সাথে বিস্তারিত দলিল আদিল্লার সাথে আকাইদকে জানা, এটা আমাদের জন্য জরুরি নয়। আমাদের জন্য মোটা বেসিক আকাইদগুলো জানা জরুরি।
যেন আমরা বিভ্রান্ত না হই, আমরা পেরেশান না হই। তাহলে এই একটা ক্লাসিফিকেশন প্রথমে যদি আমাদের মাথায় থাকে যে ইসলামিক জ্ঞানগুলো এই 3 ভাগে ভাগ, প্রত্যেক ভাগের জন্য আলাদা বিশেষজ্ঞ আছে। যেমন আকাইদের উপরে কিছু উলামা ইকরাম বহস করেছেন, কিছু উলামা ইকরাম আখলাক নিয়ে আসে, আখলাকের বিষয়ে আলোচনা করেছে, এটার উপর কিতাব লিখেছেন। আর কিছু উলামা ইকরাম যারা আমাল এই লাইনে তারা বহস করেন, এভাবে আলোচনা করেন, আমলের যে মাসলা মাসাইলগুলো বলেন। তো এই জন্য এক এক ইউনিট বা এক এক ডিপার্টমেন্টের কাজ কারবার আলাদা, এটা আমরা বলতে পারি। যেন আমাদের মধ্যে বর্তমানে আখলাক নিয়ে যারা আলোচনা করেন বা আখলাকের বিষয়টা, এটা মাশায়েখ বলা হয় তাদেরকে। এবং আমরা যে চার তরিকার কথাগুলো শুনি, এগুলো সব আখলাক রিলেটেড মেহনত। আর আমালের বিষয়ে যে মাযহাবগুলোতে যে আলোচনাগুলো হয়, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, তো এটা হলো মানে ফুরুই বিভিন্ন মাসলা মাসাইল যেগুলো আমালের সাথে, আহকামের সাথে জড়িত, তো এগুলো আমালের সাথে সম্পর্কিত। আর আকাইদের বিষয়টা আমাদের উলামা ইকরামরা আলোচনা করেন, এটাও আছে এর সাথেই, ফিকহুল ইসলামের ভিতরে এটাও শামিল। কিন্তু এটার বহস করে গেছেন উলামা ইকরাম আগে জামানায়, যাদেরকে মুতাকাল্লিমিন বলা হয়। এই যে আশআরি, মাতুরিদি যে বিভিন্ন কথা আমরা শুনি, তো এগুলো ওনাদের কিছু বহস আলোচনা। এতটুকু গেল আমাদের মোটামুটি ইলমের ভাগ। এরপর আর 2টা শব্দ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে যখন আকাইদি আলোচনা আসবে আমরা কিছু শব্দ শুনি। যেমন ইমাম তাহবী রাহিমাহুল্লাহ তার কিতাব শুরু করার শুরুতে ওখানে তিনি বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে আকায়েদ, সেটা তিনি বর্ণনা করবেন। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এরপর হচ্ছে আহলে কেবলা, এই ধরনের টার্মগুলো আমরা শুনি। একটা হলো আহলে কেবলা, একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। এই 2টা টার্ম আমরা শুনি। এই 2টা টার্ম দ্বারা আসলে কি বোঝায় এটা পরিষ্কার হওয়া জরুরি। প্রথম কথা হলো, মানে ইসলামের দিকে যাদেরকেই নিসবত করা হয়, সম্পর্কিত করা হয়, বা যাদেরকে আমরা মুসলমান বলি, তারাই আহলে কেবলা। আহলে কিবলা বলতে কেবল একটু যদি আমরা অর্থ নিই যে কেবলার দিকে ফিরে নামাজ পড়লে আহলে কিবলা, ব্যাপারটা এরকম নয়। মানে আহলে কিবলার একটা সংজ্ঞা আছে। কারা আহলে কিবলা? আহলে কিবলা কাদেরকে বলা হবে, বা মুসলমান কাদেরকে বলা হবে? তাহলে যারা আহলে কিবলা হবে না তারা কাফের হবে, সোজা কথা। আহলে কিবলা মানে সে মুসলমান হবে। তো একটা টার্ম হলো আহলে কিবলা। আহলে কিবলা কারা, এটা পরিষ্কার থাকা। আর একটা যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কারা অন্তর্ভুক্ত? আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং আহলে কিবলা 2টা টার্ম হলো কেন? তাহলে আহলে কিবলা কাদেরকে বলা হবে? প্রথমে আমরা আহলে কিবলা নিয়ে আলোচনা করি। যে ইসলামের বিষয় হিসেবে, ইসলামের অন্তর্ভুক্ত বিধান হিসেবে যে সমস্ত বিষয় সুস্পষ্ট, সবার কাছে এটা ক্লিয়ার, স্পষ্ট, সাবেত, এবং যেটা সবার কাছে মশহুর, সবাই জানে, সবার কাছে এটা ইসলামের বিষয় হিসেবে পরিচিত, এরকম একটা জিনিস, এরকম ইসলামের বিধান হিসেবে বা ইসলামের আমাল হিসাবে, ইসলামের সাথে সম্পর্কিত হিসাবে একটা বিষয়কে সবাই একদম নিশ্চিতভাবে জানে, এবং এটা একদম মশহুর, সাধারণত মুসলমান এটা থেকে না, মানে এটা তার জ্ঞানের মধ্যে না, এরকম হতে পারে না। এটা মুসলমান মাত্রই জানে, অধিকাংশই জানে। 2-1 যদি তার অজ্ঞতার কারণে না জানে, তাহলে সে দপ্তব্য নয়। কিন্তু কথা হলো উম্মতের মধ্যে বিশাল অংশ এটা থেকে কি নয়, গাফেল নয়, এটা জানে। এরকম কোনো জিনিসকে, যেটা ইসলামের এই বিধান, এরকম বিধানগুলোকে সে স্বীকার করে, যে মানে বিশ্বাস করে, সে আহলে কিবলা। এর মধ্যে যে কোনো একটাকে যে অস্বীকার করে, সে আহলে কিবলার অন্তর্ভুক্ত না হয়ে সে কাফের হয়ে যাবে।
তাহলে আহলে কিবলা এই টার্মটা ব্যবহার করাই হচ্ছে কে ইসলামের মধ্যে আছে কে ইসলামের মধ্যে নাই এই কথা বোঝানোর জন্য। তাহলে এই শব্দটা আমি যে বললাম যে সমস্ত বিষয় যে সমস্ত বিধানাবলীগুলি ইসলামের, এটা সবাই বুঝে, এটা 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 একটা প্রতিষ্ঠিত বিষয়, সাবেত বিষয়, সন্দেহাতীতভাবে এটা ইসলামের জিনিস। আবার সেটা একটা প্রসিদ্ধি আছে, সবাই জানে এই জিনিসটা যে ইসলামের একটা আমাল, ইসলামের যে বিধান, মুসলমান মাত্র এই জিনিসটা জানে। এরকম একটা জিনিস এটাকে জরুরিয়াতে দিন বলা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ নবী হওয়া, খতমুন নবুওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়া, শেষ নবী, এই শেষ নবী হওয়া, তারপর আর কোনো নবী আসবে না, কোনোভাবে আসবে না। এখন এই কথাটা কোনো ব্যাখ্যা ছাড়া স্বাভাবিক অর্থে যা বোঝা যাচ্ছে এভাবেই মেনে নেয়া, যে মানে সে আহলে কিবলা। এখন কেউ যদি এটাকে না মানে বা মানে শেষ নবী মানে, তবে এটা একটা ব্যাখ্যা করে, মানে শেষ নবীর অর্থ কি, খাতামুন নবীর একটা অর্থ করলো, এমন একটা ব্যাখ্যা করলো যে ব্যাখ্যা করার মাধ্যমে আল্লাহ রাসূলের পরেও বিভিন্ন নামে নবী আসার একটা পসিবিলিটি তারা সাবেত করলো। ধরা যাক বললো যে ছায়া নবী আসতে পারে, উপনবী আসতে পারে, বিভিন্ন ধরনের টার্ম ব্যবহার করলো। তো মোট কথা হলো যে ওই খতমুন নবুওয়ার যে বিশ্বাস, এটা বাস্তবে তাদের নাই। খতমে নবুয়তকে তারা বাস্তবে মানে না যেরকম আমরা মানি। এরকম যদি কেউ হয় তাহলে তারা কি হয়ে যাবে, আহলে কিবলার অন্তর্ভুক্ত রইল না, কারণ একটা জরুরিয়াতে দিনকে তারা অস্বীকার করলো। যেমন তারা সলাত মানে নামাজ, যেটাকে আমরা নামাজ বলি, সলাত বলি, 5 ওয়াক্ত সলাত। কেউ বললো যে না, সলাত মানে তো দোয়া, বাস দোয়া করলেই বাস হয়ে গেছে, এভাবে পড়তে হবে, এভাবে দাঁড়ানো বসা, এটার কোনো দরকার আছে নাকি? বা কেউ বললো যে আমরা এখন গায়েবী ভাবে কি করি, সলাত আদায় করি, আর রুকু সিজদা এরকম করা লাগে না, আমাদের পেশায় উনি গায়েবী ভাবে নামাজ পড়ে ফেলেন। তো এখন সলাতের এমন একটা ব্যাখ্যা করলো যে ব্যাখ্যাটার কোনো উজুদ ইসলামে নাই। তো ইসলামে সলাত বললে এই রুকু, এই সিজদা, কিয়াম, এই বৈঠক, এভাবেই যেভাবে আমরা সলাত আদায় করি এটাই সলাত। এখন সলাতের এমন একটা ব্যাখ্যা হাজির করলো যে ব্যাখ্যা বাস্তবে এটা ইসলামে নাই। সলাত বললে সলাত, ওই যেটাকে আমরা নামাজ বুঝি এটাই। তো এটার এমন একটা ব্যাখ্যা বললো যে এটা তো দোয়া, বা এটার হচ্ছে এই, আরেকটা ব্যাখ্যা করলো, করে একটা তাবিল করে ফেললো উল্টাপাল্টা, যেটা কেউ স্বীকার করবে না বা আমরা কোনো মুসলমান এসে করতে পারে না। তো এরকম যদি কেউ করে তাহলে আর সে কিন্তু আহলে কিবলার অন্তর্ভুক্ত থাকবে না। আহলে কিবলা হলো তাই জরুরিয়াতে দিন, একটা শব্দ, মানে জরুরিয়াতে দিন, এই শব্দটা মনে রাখি আমরা, মানে ইসলামের মধ্যে কোন ইসলামের বিধান হিসেবে এটা প্রতিষ্ঠিত, এটা মশহুর, সবাই জানে এই বিষয়টা ইসলামের বিষয়। তো এরকম কোনো বিষয়কে যদি কেউ স্বীকার করে বা এরকম কোনো বিষয়ে যদি কেউ একটা অপব্যাখ্যা করে, অথবা এরকম কোনো বিষয় নিয়ে যদি ঠাট্টা করে, ঠাট্টা তামাশা করে এগুলো নিয়ে, ইসলামের বিধান এগুলোকে নিয়ে, তাহলে সে আর আহলে কিবলার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, সে আহলে কিবলা থেকে বাইরে হয়ে যাবে। তাহলে এটা পরিষ্কার বোঝাতে আহলে কিবলা কারা, কারা হবে আহলে কিবলা। এরপরে দ্বিতীয় বিষয় যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আরেকটা টার্ম। তো এখানে দুইটা আহলুস সুন্নাহ ওয়াল জামা, দুইটা শব্দ এখানে, আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই একটা শব্দ আমরা সবসময় শুনি। পালেকাটা নিয়ে আসো, ঠিক আছে? ঘুমাচ্ছ কেন? তো আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা হবে এরা সবাই আহলে কিবলা। আহলে সুন্নাহ ওয়াল জামা যারা, তারা অবশ্যই আহলে কিবলাও। বাকি
যে ইসলামের দুইটা বিষয়, একটা হলো নস মানে কোরআন আর সুন্নাহ, যে নস যেটা, আরেকটা হলো ইজমা, সাহাবাদের ইজমা। তাহলে একটাকে বলছি আমি নস, আরেকটা বলছি ইজমা, দুইটা জিনিস। মানে যে সমস্ত বিধানাবলী নসের দ্বারা সাবেত, মানে কোরআন সুন্নাতে আছে, কোরআনের আয়াতের মধ্যে এসে গেছে স্পষ্টভাবে, এটার পক্ষে সহিহ হাদিসও আছে, ওইটার উপরে সালফে সালিহিনগণ ছিলেন, সাহাবা আসমাইন ছিলেন, সাহাবা আসমাইনও ওইটার উপরে চলে গেছেন। এই এতটুকু যেটা যেরকম যে অবস্থায় সাহাবা আসমাইন এটা ছিলেন, কোরআনে পাকে আয়াত এসেছে, তাই না? এরপর সালফে সালিহিন যারা সাহাবা তাবিনদের মধ্যে, তারা এটার উপর চলে গেছেন। এখন তারা কোনো একটা জিনিস বিশ্বাস করেছেন, কোনো একটা জিনিস তারা মেনে নিয়েছেন, কোনো একটা বিষয় এরকম কোরআনে হাদিসে আছে। যেমন ধরেন কবরের সওয়াল জবাব, যেমন ধরা যাক যে মিজানের পাল্লায় আমল মাপা, যেমন ধরা যাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে মানুষ দেখবে, মুমিনরা আল্লাহ পাককে দেখবে, আল্লাহ পাককে দেখার বিষয়টা, পুলসিরাত পার হওয়ার কাইফিয়ত, যে পুলসিরাত পার হবে, পার হওয়াটা কি, কেমনে পার হবে, এই বিষয়গুলো যেমন। তো এই বিষয়গুলো সম্পর্কে কোরআন শরীফের আয়াত আছে, অথবা এগুলোর পক্ষে সহিহ হাদিস আছে, এবং সাহাবা আসমাইন ওই জিনিসগুলো মানতেন, তাদের মধ্যে এগুলো বিশ্বাস ছিল। এখন পরবর্তীতে যখন মানুষের মধ্যে মানে খুব বেশি নিজের রায়, যে কোনো ব্যাপারে রায় পেশ করার প্রবণতা মানুষের মধ্যে যখন সৃষ্টি হয়ে গেল, সালফে সালিহিন সাহাবা আসমাইন তারা কিরকম ছিলেন? তারা ব্যাস কোরআন যে আসে, হাদিসে যা এসেছে বাস আমরা এটা মানি, এটার মধ্যে আমরা কোনো আকলের দখল দিই না, যেভাবে এগুলো আমাদের কাছে প্রতিষ্ঠিত নকল দ্বারা, বাস সেগুলোর উপরেই আমরা আসি, অটুট আসি, চাই আকলের সাথে সেটা মিলুক বা না মিলুক, আকল এটাকে সমর্থন করুক অথবা না করুক, আমরা এটাকে মানি, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। বাহ্যিকভাবে আকলের সাথে সেটা সাংঘর্ষিক মনে হোক না কেন, তো আমাদের কাছে আকলের কোনো এতেবার নাই, নকল দ্বারা আমাদের কাছে যা সাবেত সেটা আমরা মানি, তাহলে আহলুস সুন্নাহ। যেমন কবরের মধ্যে সওয়াল জবাব, তো আকলের অনেক মানুষ আছে যে তার কাছে এই বিষয়টা আকলের খেলা মনে হয়, যে একটা মানুষ মারা গেল, কবরের মধ্যে দিয়ে দেয়া হলো, ওখানে সে মরা লোকটা আবার কথা বলবে কেমনে, কে প্রশ্ন করবে, কেমনে আবার প্রশ্নের জবাব দিবে, মানে তার আকলে ধরে না, ধরা যাক। এরপরে ধরেন যে আমলকে ওজন করা, আমল ওজন করার বিষয়টা কেমনে আবার আমল ওজন করে, আমল এগুলো দেখাও যায় না, ওজন বা করবে কিভাবে, তো এটা আকলের সাথে মিলানো কঠিন কিছু মানুষের জন্য। এরকম পুলসিরাত পার হওয়ার বিষয়টা, এরকম আরো অনেক বিষয়, আল্লাহ পাককে দেখা না দেখার মাসালা, তো এইসব বিষয়গুলো কিছু মানুষ আছে যে তারা যখন যে জিনিসটা আকলের সাথে মিললো সেটা গ্রহণ করলো, যে তাদের কাছে আকলের খেলাপ মনে হলো সেটা তারা অস্বীকার করে বসলো, অথবা তারা এটা একটা তাবিল করলো, একটা ভিন্ন ব্যাখ্যা করলো। অর্থাৎ তারা আকলকেই সামনে রাখলো, আকলে যদি তসলিম করে, আকল যদি এটাকে মানে তাহলে এটা মানে, আকল না মানলে মানে না, তারা একদল হয়ে গেল। আর আরেক দল তারা বললো যে না, আমরা আমাদের সালফে সালিহিন যে বিষয়ের উপর আছেন আমরাই সেটার উপর আছি, আমাদের কাছে যে নকল যেটা সেটাই আমাদের কাছে অগ্রগণ্য, এখানে কোনো আকলের দখল নেই, আকলে মানুক আর না মানুক আমরা এটাকে মানি। তাহলে দুইটা জিনিস, একটা হলো নকল, একটা হলো আকল। নকল এবং আকলের মধ্যে লড়াই। তো কিছু মানুষ এলো যে যারা আকলে যখন মানে না, তারা এটা ভিন্ন ব্যাখ্যা করা শুরু করে, যেমন মুতাজিলা। তারা এইসব বিষয়ের জন্য হয় অস্বীকার করে বসলো কোনো জিনিস, কিংবা যেটাকে তারা অন্য কোনো ব্যাখ্যা করা শুরু করলো। তারা কিন্তু আবার আহলে কেবলা, জরুরি দিন কোনোটাকে অস্বীকার করে না, কিন্তু কোনো মাসালাতে যেখানে আকল কাজ করে না, আকলের সাথে মিলে না, সেখানে একটু প্রশ্ন তোলা শুরু করলো, বা এটার একটা কেউ ইনকার করলো, কেউ এটাকে একটু ভুলভাবে ব্যাখ্যা করলো। তো এইরকম কিছু গ্রুপ, দল, উপদল সৃষ্টি হয়ে গেল,
নিজের রায়, নিজের যা মনে হচ্ছে সেভাবে রায় দেয়া, মানে রায় দেওয়ার জামানা যখন এসে গেল, ফলে বিভিন্ন দল উপদল তৈরি হয়ে গেল। এবং আল্লাহ রাসূলের বিভিন্ন হাদিসের মধ্যে এটার পক্ষে ইশারা পাওয়া যায়। তাফারাকাত বানু ইসরাঈল আলা 72 ফিরকা সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। সাহাবারা জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবু, আমি এবং আমার সাহাবারা যে পথের উপর আছি। তাহলে এই সমস্ত হাদিস দ্বারাও বোঝা যায় উম্মতের মধ্যে ভাগ হবে। উম্মত কারা? এরা আহলে কিবলা, তাদের মধ্যে ভাগ হবে। 72 ফিরকা 73 ফিরকার এই কথাগুলো আমরা শুনি, সেই বিষয়গুলো। তাহলে বোঝা গেল যে এই আহলে কিবলাদের মধ্যে কিছু আছেন যে তারা কোরআনে যেভাবে এসেছে, হাদিসে যেভাবে এসেছে, সালফে সালিহিন যে ব্যাখ্যার উপর চলে গিয়েছেন, বাস এটার উপর তারা অটল রইলেন, কোনো প্রকার এখান থেকে সরলেন না। মানে আকলের সাথে মিলল কি মিলল না এটা দেখলেন না তারা। তা বলেন না এটা আমাদের কাছে সাবেত বাস। মানে এই যে এখন বিভিন্ন বিষয় আসে যে বিজ্ঞানের সাথে মিলে না, বিজ্ঞানের সূত্রের বিপরীত মনে হয়, এটা সেটা আরো বিভিন্ন বিষয়, এগুলো যুগের সাথে আসতেই থাকবে একটার পর একটা, বিভিন্ন পরিস্থিতি, ভিন্ন অবস্থা, ভিন্ন হালত। এই সর্ব অবস্থাতেই তারা বলবে এই কথা। মানে মানুষের জ্ঞান বিজ্ঞান যত উন্নতি করুক, মানুষের আকল যাই বলুক না কেন পরবর্তীতে, তো এইসব ব্যাপারে তারা এই কথাই বলবে যে কোরআনে যেভাবে আছে, হাদিসে যেভাবে আছে, আমাদের সালফে সালহিন যেটার উপর যে ব্যাখ্যার উপর ছিলেন আমরা সেটার উপরেই আছি, সেটাই আমরা মানি। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন তারাও তো মাঝে মাঝে আকলকে ব্যবহার করেন, কিন্তু তারা আকলকে ব্যবহার করেন এটাকে সাবেত করার জন্য নয়, প্রতিষ্ঠিত করার জন্য নয়। তাদের কাছে এটা প্রতিষ্ঠিত আছেই। আর যারা বললাম যে আকলকে প্রাধান্য দিল, যে মুতাজিলা, তারা বরং আকল দিয়েই প্রতিষ্ঠিত করে, আকলের সাথে মিললে এটাকে সাবেত মনে করে, আকলের সাথে না মিললে এটাকে সাবেত নয় তাদের কাছে। তাই তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে বের হয়ে গেল। এইভাবে যুগে যুগে ভিন্ন ফিরকা তৈরি হয়ে যাবে, হবেই। এই হলো কথা। তো যারা মূলকে ধরে রাখবে, সালফে সালহিন যে বিশ্বাস, যে মতের উপর থাকবে, তারা হলেন কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখানে দুইটা বিষয়, একটা হলো নসে যা আছে কোরআন এবং সুন্নাহ, আর একটা হলো সাহাবাদের ইজমা। সাহাবাসমিন সবাই কবরের আযাবের বিষয়টা মেনে নিয়েছেন, কেউ প্রশ্ন করেন নাই, বাস আমরা এরকম মানি, প্রশ্ন ছাড়া মানি আমরা এই বিষয়গুলো। এর প্রত্যেকটা বিষয় মিজানের পাল্লায় আমল মাপা হবে, হ্যাঁ আমরা মাপা হবে মানি। কেমনে মাপা হবে? আমরা যে মাপা হবে, হতে পারে, সম্ভব, মুমকিন, আল্লাহ মাপবেন। এবং কখনো কখনো বাতিল ওয়ালাদের জবাব দেওয়ার জন্য তারা আকলের ভিত্তিতে ভিন্ন জবাব দেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু এই জবাবটা দেন এই জন্য না যে এটাকে সাবেত করার জন্য, সাবেত তো আছেই কোন সুন্নাহ দ্বারা, সালফে সালিহিনের যে চিন্তাধারা এটা সাবেত আছে, তাদের যে পথ মত দ্বারা এটা সাবেত আছে আমাদের কাছে, নস এবং ইজমা দ্বারা আমাদেরকে সাবেত আছে, আমাদেরকে এটা সাবেত করার দরকার নেই। হ্যাঁ, বাকি কখনো কখনো বাতিল পক্ষের জবাব দেওয়ার জন্য আকলের কিছু যুক্তি পেশ করতে হয়, দলিলে আকলি পেশ করতে হয়, অথবা দিলের ইতমিনানের জন্য দলিলে আকলি পেশ করতে হয়, বা করেছেন, এরকম হতে পারে। কিন্তু এটাকে সাবেত করার জন্য আকল ব্যবহার করা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর কি নয়, বৈশিষ্ট্য নয়। যারা আকলকেই প্রাধান্য দেয়, তো তারা যে মুতাজিলা হলো, এরকম বিভিন্ন নিজের রায় প্রাধান্য দিতে গিয়ে তারা মূল একটু একটু সরে গেল। এই সরে যারা গেল এরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে সরে গেল। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? যারা ওই অটল রইল। এই জন্য মা আনা আলাইহি ওয়া আসহাবু, মা আনা আলাইহি দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ রাসূলের সুন্নাহ। আসহাবু যে পথের উপর আছেন, মা আলাইহি আসহাবুহু যে আমার সাহাবীর আছে, সাহাবাদের ইজমা, সাহাবাদের জামাত। ইবনে মাজাহ এই হাদিসে ওয়াহুয়াল জামাআতু এই শব্দটা সহ এসেছে। ওই হাদিসগুলো যদি আমি পড়ি দুই একটা, যে এসেছে ওখানে, বিভিন্ন জায়গায় হাদিসগুলো এসেছে। যেমন ইবনে মাজাহতে এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل افترقت على 71 فرقة وان امتي ستفترق على 72 فرقة
কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা ওয়াহিয়াল জামাআতু রাওয়াহ তিরমিজি। এর জামাআতু শব্দটা হাদিসে এসে গেছে, এবারে বিভিন্ন হাদিস। যাই হোক, তাহলে এতটুকু আলোচনা আমাদের আজকে রইলো। আরেকটু অস্পষ্ট থাকলে ইনশাআল্লাহ সামনে দিন, আমাদের সময় শেষ হয়ে গেছে এই জন্য। তাহলে আমরা মোটামুটি দুইটা বিষয় বলার চেষ্টা করলাম। এক হলো ইলমের ভাগগুলো, দুই নম্বর যে আমরা বলার চেষ্টা করলাম সেটা হলো আহলুল কেবলা কারা আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা। এই ভিত্তিটা কি, ভাগ হওয়ার ভিত্তিটা কি, ফেরকা হওয়ার বুনিয়াদটা কি, কোন জায়গায় কি কারণে ফেরকা হওয়া শুরু হলো, কোন পয়েন্টে। বাস এতটুকু আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।